আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাংলা আবাস যোজনা PWL তালিকায় প্রাপক দিনের সচেতনতামূলক শিবির। আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার অধীনে PWL অন্তর্ভুক্ত প্রাপকদের জন্য একটা বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের প্রকল্পের নিয়মাবলী, যাচাই প্রক্রিয়া, পরবর্তী ধাপ এবং সরকারি সুবিধা গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এই শিবিরটি আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে, আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী, উপপ্রধান রুমা প্রধান, আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরা, গ্রাম পঞ্চায়েত সচিব দীপক জানা। সরকারি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় প্রকল্পের নাম থাকা সত্ত্বেও সাধারণ মানুষ অজ্ঞতার কারণে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া বা পরবর্তী ধাপ সম্পন্ন করা সম্ভব হয় না। তাই এই শিবিরের মাধ্যমে প্রত্যেক যোগ্য সুবিধাভোগীকে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই ছিল প্রধান উদ্দেশ্য। রয়েছে আধিকারিকরা, তারা যাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলার পরে আপনারা কিন্তু কনফার্ম করছেন, কিন্তু দেখা যাচ্ছে টাকা ঢোকার পরে বিভিন্ন রকমের সমস্যা, কারোর অসুস্থ রয়েছে, কারোর জায়গা ভাইয়ের সঙ্গে আবার সমস্যা, দায়িত্বে রয়েছেন ভিআইপি মেম্বার আপনাদের বাড়িতে যান, তারাও কি আপনাদের চাপ দিচ্ছে। আমাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, এটা ঠিক, কিন্তু ক্ষতিটা হয় আপনার। অনেকেই দেখবেন সঠিক সময়ে যেটা আজকে দেখলাম, যারা আবাস যোজনার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নিয়ে একটি আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্প করলেন এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। কি কি নিয়ে সাধারণ মানুষকে সচেতনতা দেওয়া হলো? ঘটনা হচ্ছে 2024-এ আমরা এই 2023-এ সার্ভেটা হয়েছিল, 2024-এ ফাইনাল কেন্দ্র সরকার আমলাদের দিয়ে ইনকোয়ারি করছিল। তাদের অপরাধ ছিল একটা বাইক রেখেছে, একটা মোটরসাইকেল রেখেছে, কিছু লোকের নাম কিন্তু সেসব বাদ গেছে। শুধু বাদ যায়নি, অনেকের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তার থেকে আমরা আরগোয়াল অঞ্চলের পক্ষ থেকে 70খানা তিরপল দিয়েছি। পরে শুনলাম রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তারা কোষাগার থেকে টাকা দেবেন। 2025 পয়লা জানুয়ারি আমরা 234 জন বাংলা আবাস যোজনা বাড়ি এখানে পেয়েছে, তারা নির্দিষ্ট সময় কমপ্লিট করেছে আরগোয়াল অঞ্চল। এরপরে PWL এর নাম ছিল আমাদের 262খানা। তাদেরকে নিয়ে আজকে স্পেশাল গ্রাম সভা করলাম। তাদেরকে সব নিয়ম, জয়েন্ট সাহেব ছিলেন, আমাদের অপরবাবু সহ অল পঞ্চায়েত মেম্বার ছিলেন, 24 জন পঞ্চায়েত সমিতি মেম্বার ছিল, সবাইকে নিয়ে আমরা স্পেশাল গ্রাম সভা করলাম। এদেরকে বলা হলো যে আপনারা টাকার যে পাবেন, প্রথম কিস্তি ডিসেম্বরে ঢুকবে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। টাকা ঢুকার পরে যাতে নির্দিষ্ট সময় তারা বাড়ি কমপ্লিট করে আবার দ্বিতীয় কিস্তি টাকা পায়, তার জন্য বিষয়টা বলা হয়েছে। সাধারণ মানুষ এবং যাদের তালিকার নাম রয়েছে তাদের কি আগাম প্রস্তুতি নিতে বললেন আপনারা? অবশ্যই আগাম প্রস্তুতি নিতে বলবো। যাদের দ্বারা দেখা গেছে মিস্ত্রির সমস্যা হবে, কারণ 264খানা বাড়ি রয়েছে, মানে সমস্যাটা মিস্ত্রির হবেই। তো সেক্ষেত্রে মিস্ত্রির সঙ্গে কথা বলা বা আপনার ইট, বালি, সিমেন্ট যেগুলো ঘর তৈরি করতে লাগে সেগুলো থেকে আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য, বা কোথাও জায়গার সমস্যা রয়েছে, শরিকানা সমস্যা রয়েছে, সেগুলো কমপ্লিট করার জন্য বলা হয়েছে। সেটা আগামী দিনে কমপ্লিট হয়ে যাবে। আমরা টাকা ডিসেম্বরে যখন ঢুকবে তার আগে এগুলো কমপ্লিট হলে আমরা আরগোয়াল অঞ্চল যাতে পিছিয়ে না থাকি, আগামী দিনে যারা বেনিফিশিয়ারি তাদেরকে আশ্বাস করা হয়েছে, আমরা তার সঙ্গে রয়েছি যাতে কমপ্লিট করতে পারি, সেটা আমরা বলেছি আরগোয়াল অঞ্চলের পক্ষ থেকে। যারা বাড়ি নিচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে কেন? না, আমাদের 5খানা যাদের নাম ছিল PWL এ, তারা এই বাড়িটা নেবে না, পরিষ্কার আমাদেরকে অ্যাপ্লিকেশন দিয়েছে এবং আমরা আমাদের আধিকারিকরা তার বাড়িতে গেছে। আমিও নিজে কথা বলে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে না, এই সরকারি ঘরটা ফেরানো উচিত না। কারোর দেখা গেছে স্বামী প্যারালাইসিস হয়েছে, কেউ করার নেই, এই সময় টাকা নিয়ে একটা টাইম লাইন আছে, তো ওই টাইমের মধ্যে ওরা ঘর করতে পারবে না, এরকম একটা করে তারা পরে আবার ভাববে। এরকম 4খানা অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা ওগুলো খতিয়ে দেখছি। যদি না করে সেগুলো নামগুলো কিন্তু বাদ যাবে। আপনার নাম? আমার নাম শেখ মালেক আলী, প্রধান আরগোয়াল গ্রাম পঞ্চায়েত।